আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভাবনাস কিচেন অ্যান্ড ব্লগস। আজকে আমরা চলে এসেছি অরণ্যর দিনরাত্রির এসি ভার্সনে। আমরা স্টে করেছিলাম অরণ্যর দিনরাত্রির ইকো ভার্সনে, যেখানে আমাদের পার নাইট কস্ট পড়েছিল 3,000 টাকা করে। আর এটা হচ্ছে তাদের এসি ভার্সন। এখানে পার নাইট কস্ট পড়ে অ্যারাউন্ড 5,500 থেকে 5,000-এর মতো। যেহেতু আমরা শীতকালে গিয়েছিলাম, তাই আমি থাকার জন্য চুজ করেছিলাম ইকো ভার্সনটি। শুধু শুধু এই সময় এসি নিয়ে করবোই বাকি। অরণ্যের দিনরাত্রি রিসোর্টের আপনারা যে কোনো একটি ভার্সনে স্টে করলে অপর ভার্সনে ফ্রি এন্ট্রিতে গিয়ে দেখে আসতে পারবেন, ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন এবং সময় যাপন করতে পারবেন। বেসিক্যালি এই ভিলা টাইপ রুমগুলোতেই ভাড়া হয়েছে 5,500 টাকা করে। আদারওয়াইজ এখানে একটি টাওয়ারের মতো ছোটোখাটো বিল্ডিংও রয়েছে, সেখানে ভাড়া 5,000 করেই। এই রিসোর্টটির একটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, তা হলো এখানে প্রচুর পরিমাণে ফুলের গাছ রয়েছে, তা দেখতে অনেক সুন্দর লাগে। এই টাওয়ার বা বিল্ডিংয়ের পাশেই রয়েছে একটি বাঁশঝাড়, যা দেখে আমার নিজের গ্রামের কথা মনে পড়ে গেল। আমার গ্রামের বাড়িতেও এরকম একটি বাঁশঝাড় রয়েছে। দুটি ছোটোখাটো বাঁশঝাড়ের মাঝখান দিয়ে রয়েছে একটি ওয়াকওয়ে, যা অনেক সুন্দর লাগছিল দেখতে। রাত্রেবেলা নাকি এখানে লাইটিংও করা হয়, যদিও এখানে রাতে আসার সময় আমার হয়নি। আমি এখানে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট করার পর, চেক আউটের ঠিক কিছুক্ষণ আগেই, সামান্য কিছু ছবি তোলার জন্য এবং ঘুরে দেখার জন্য এবং আপনাদের দেখানোর জন্য। এই ওয়াকওয়েতে আমি অনেকগুলো ছবিও তুলেছি, চাইলে আপনারাও তুলতে পারেন। এর পাশেই রয়েছে একটি বিশাল সাইজের মাঠের মতো। এটাকে বিশাল বলবো নাকি বড় বলবো তা আমার জানা নেই, কারণ আমি এসব ব্যাপারে ধারণা খুবই কম রাখি। মাঠঘাটে আমার খুবই কম যাওয়া হয়। আমি অনেকটা ফার্মের মুরগির মতোই। এই রিসোর্টের আপনারা যে কোনো ভার্সনে থাকলেও অনেক ছবি তুলতে পারবেন দুটি ভার্সন মিলিয়ে। এই ছিল আমার অরণ্যের দিনরাত্রির এক্সপিরিয়েন্স। আশা করি আপনাদের ভালো লাগবে।